আসসালামু আলাইকুম। শম্ভুগঞ্জ জিকিপি কলেজের অনলাইন অ্যাডমিশন সিস্টেমে আপনাদের সকলকে স্বাগত। 2024-25 শিক্ষাবর্ষে শম্ভুগঞ্জ জিকিপি কলেজ একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমটি অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে যারা ইতিপূর্বে অনলাইনে আবেদন করে শম্ভুগঞ্জ জিকিপি কলেজ নিশ্চয়ন করেছে তারাই শুধু এই ওয়েবসাইটটি ব্যবহার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমেই শম্ভুগঞ্জ জিকিপি কলেজের মূল ওয়েবসাইট, যেটির ঠিকানা হলো gkpcollege.edu.bd, অথবা সরাসরি ভর্তি বিষয়ক ওয়েবসাইট app.gkpcollege.edu.bd/admission এই ঠিকানায় যেতে পারে। তো আমরা প্রথমে মূল ওয়েবসাইটে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো একটু দেখে নেব। এখানে ভর্তি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা ভর্তি বিষয়ক কিছু নির্দেশনা এখানে দেখতেছি। যারা প্রথমবার আবেদন করব তারা একবার এই নির্দেশনাগুলো পড়ে নিলে ভালো হয়। তো এখানে আবেদন করার পর যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে তার কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, এবং সেই সাথে ভর্তি হওয়ার জন্য তার কত ফি প্রদান করতে হবে সেই তথ্য দেওয়া আছে। তো অবশ্যই যারা আবেদন করবেন তারা এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো আমরা মূল ভর্তি বিষয়ক ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে দেখব কিভাবে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি পূরণ করতে হয়। আবেদন ফর্মটি পূরণ করার জন্য আমরা অ্যাপ্লাই নাও বোতামে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বোতামে ক্লিক করলে আমাদেরকে তিনটি অপশন দেবে, যেখানে আমাদেরকে এসএসসি রোল, এসএসসি বোর্ড, এসএসসি পাসিং ইয়ার এটি দিয়ে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটি নমুনা ভর্তি আবেদন ফর্ম পূরণ করে দেখাবো। ধরে নেই এসএসসি রোল নাম্বার এটি, এবং তার শিক্ষা বোর্ড হলো ময়মনসিংহ, এবং পাসিং ইয়ার 2024। তো সব ঠিকঠাক থাকলে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে কোনো ফর্ম প্রদর্শন হবে না। সাবমিট বোতামে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আপনাকে দেখানো হবে। তো ভুল যদি থাকে তাহলে পুনরায় আবার আপনি সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি পেতে পারেন। প্রথমেই সিলেকশন করতে হবে গ্রুপ। ধরুন এই ক্ষেত্রে সায়েন্স গ্রুপে ভর্তি হবে, তারপরে সায়েন্স গ্রুপে কী সেকশন রয়েছে সেখান থেকে সেকশন সিলেক্ট করতে হবে। শিফট স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে, এবং শিক্ষার্থীর নাম এখানে প্রদর্শন করবে ইংরেজিতে। বাংলায় শিক্ষার্থীর নাম আপনাকে টাইপ করে দিতে হবে। তো একটু জেনে রাখা ভালো যে এখান থেকে সায়েন্স গ্রুপ সিলেক্ট করলে আমরা এ সেকশন সিলেক্ট করতে পারবো, এবং গ্রুপ অবশ্যই সিলেক্ট করতে হবে গ্রুপের সাথে সে কী বিষয় নিয়ে শম্ভুগঞ্জ জিকিপি কলেজে পড়াশোনা করতে চায় সেটির একটি সম্পর্ক রয়েছে। তো সেটি একেবারে নিচের দিকে ফর্মে রয়েছে, তার গ্রুপের সাথে সাথে তার বিষয়গুলো পরিবর্তিত হবে। এক্ষেত্রে যদি আমরা মানবিক বিষয় অর্থাৎ হিউম্যানিটিস সিলেক্ট করি তাহলে হিউম্যানিটিসের জন্য যে বিষয়গুলো নির্ধারণ করা আছে সেগুলো এখানে প্রদর্শন হবে। আমি এগুলো আরও বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেব। তো আমরা ধরুন এই হিউম্যানিটিসই সিলেক্ট করলাম। এখন এখানে এ বি সি তিনটি সেকশন প্রদর্শন করছে। এই তিনটি সেকশন ততক্ষণ পর্যন্ত প্রদর্শন করবে। এ সেকশনে মোট আসন সংখ্যা রয়েছে 100টি। আমি আবার বলছি, এ সেকশনে মোট আসন সংখ্যা রয়েছে 100টি। 100টি আসন পূরণ হয়ে গেলে এ সেকশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, এবং বি সেকশনে রয়েছে 125টি। বি সেকশনে 125টি আসন পূরণ হয়ে গেলে বি সেকশনও বন্ধ হয়ে যাবে, সি সেকশন শো করবে। তো সেই ক্ষেত্রে যারা প্রথমে আসবে তারা তাদের পছন্দ মতো সেকশন চুজ করতে পারবে। তো আমরা ধরেন এই হিউম্যানিটিস চুজ করলাম এ সেকশন। এক্ষেত্রে আরেকটি জিনিস জেনে রাখা ভালো, যদি কেউ মানবিক বিষয়ে পড়াশোনা করে এবং এ সেকশনেই পড়াশোনা করতে চায় তাকে মর্নিং শিফটে আসতে হবে, এবং তার ক্ষেত্রে যেই অপশনাল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সিভিক্স, জিওগ্রাফি, এগ্রিকালচার। এর বাইরে সে চুজ করতে পারবে না। কিন্তু সে যদি বি সেকশনে যেতে চায় সেক্ষেত্রে তাকে ডে শিফট অর্থাৎ বিকেল শিফটে আসতে হবে, এবং তার সাবজেক্টগুলো তাকে পছন্দ মতো চুজ করার অপশন দেওয়া হবে। তো আমরা ধরে নেই কোনো একজন শিক্ষার্থী হিউম্যানিটিস এবং বি সেকশনে সে ভর্তি হতে এসেছে, তার জন্য তার ডে শিফট এবং তার নাম
এখানে দেওয়া আছে, আমরা বাংলায় তার নাম টাইপ করব। অবশ্যই এখানে বাংলায় টাইপ করতে হবে, আমরা বাংলায় টাইপ করে দিচ্ছি। এবং বাবার নাম, আমরা এখানে বাবার নাম একটি কাল্পনিক হিসেবে ধরে নিয়েছি, ধরে নিই তার বাবার নাম হাকিম মিয়া। বাবার নাম বাংলায় হাকিম মিয়া। তো মায়ের নাম ইংরেজিতে ধরে নিই, মায়ের নাম হাফসা খাতুন, বাংলায় হাফসা খাতুন। তার জেন্ডার ধরে নিলাম ছেলে। এখানে জন্ম তারিখ, আমরা একটি আনুমানিক জন্ম তারিখ নেব, ধরে সে 2009 সালে জুলাই মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছে। অবশ্যই তার এসএসসি এর তথ্য অনুসারে এই তথ্যগুলো পূরণ করতে হবে। রিলিজিয়ান ইসলাম, প্রিভিয়াস স্কুল, এক্ষেত্রে ধরে নেই সে প্রিভিয়াস স্কুল হিসেবে শম্ভুগঞ্জ SSN। সকল তথ্য বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। ইংরেজি যেগুলো শম্ভুগঞ্জ স্কুল। তার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে প্রদর্শন করতে হবে, টাইপ করতে হবে। এবং তার সেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। সাধারণত যারা 2024 সালে পাস করেছে তারা 2022-এর সেশন, এছাড়াও রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডে লেখা আছে, প্রয়োজনে শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে। এসএসসিতে কোন গ্রুপ ছিল, তো এটি এসএসসিতে কোন গ্রুপ ছিল, হয়তোবা সে এসএসসিতে বিজ্ঞান বা সায়েন্সে ছিল, কিন্তু বর্তমানে সে হিউম্যানিটিস। এখানে কিন্তু এসএসসিতে তার যে গ্রুপ ছিল সেটি সিলেক্ট করতে হবে। আর উপরে যে আমরা গ্রুপটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একাদশ শ্রেণীতে সে কোন বিষয়ে কোন গ্রুপে পড়াশোনা করতে চায়। আর এটি হচ্ছে এসএসসিতে কোন বিষয়ে বা কোন গ্রুপে সে পড়াশোনা করেছে। তো তার জিপিএ ধরে নেই জিপিএ 5.00, আর মোট মার্ক ধরে নেই 1150। তার বর্তমান ঠিকানা ধরে নেই বর্তমান ঠিকানা ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলা, উপজেলা ময়মনসিংহ সদর, পোস্ট অফিস শম্ভুগঞ্জ। এখানে বলা আছে ভিলেজ রোড হাউস, অর্থাৎ যারা গ্রামের ঠিকানা আছে তারা অবশ্যই গ্রামের নাম লিখবে, যারা শহরে বসবাস করে তাদের ক্ষেত্রে রোড অথবা হাউস নম্বর লিখবে। তো ধরে নেই গ্রাম রঘুরামপুর, পাড়া, অর্থাৎ সে রঘুরামপুর কোন পাড়ায় বসবাস করে, ধরে সবজি পাড়া, সবজি পাড়া। ইংরেজিতে লিখতে হবে, শুধুমাত্র যেখানে উল্লেখ করা আছে বাংলায় না ইংরেজি সেগুলো বাংলা বা ইংরেজিতে, আর অন্য সকল তথ্য ইংরেজিতে। বাংলায় এক্ষেত্রে আমি বলেই দিই যে শুধুমাত্র শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বাবার নাম, শিক্ষার্থীর মায়ের নাম, এই 3টি তথ্য বাংলায়, এবং ইংরেজিতে আর অন্য সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেস সেটিও পূরণ করতে হবে। ধরুন এই পার্মানেন্ট অ্যাড্রেস ময়মনসিংহ সদর, পোস্ট অফিস শম্ভুগঞ্জ, শম্ভুগঞ্জ, এবং এটি আরও রঘুরামপুর সবজি পাড়া। এটি পূরণ করার পর যদি অভিভাবক মৃত থাকে সেক্ষেত্রে অভিভাবক অর্থাৎ বাবা মা মৃত থাকে, বাবা মার পরিবর্তে যে অভিভাবক রয়েছে তার নাম এখানে লিখতে হবে। আর যদি বাবা মা জীবিত থাকে সেক্ষেত্রে এটি ফাঁকা রাখলেও চলবে। স্টুডেন্ট মোবাইল, তো এক্ষেত্রে স্টুডেন্টের নিজস্ব মোবাইল নাম্বার যদি নাও থাকে, অন্য যে কারো মোবাইল নাম্বার, যে স্টুডেন্টের অভিভাবক তার মোবাইল নাম্বার দিলেও চলবে। এক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারটি এখানে লিখব। মোবাইল নাম্বারটি লেখার জন্য আমি এই মোবাইল নাম্বারটি লিখছি এখানে, আমরা এখান থেকে এটি নিলাম। তো 2টি মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। আর চাইলে আপনি 3য় নম্বর মোবাইল, মায়ের মোবাইল নাম্বার, এটা নাও দিতে পারেন। তো কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংলিশ, আইসিটি, এটি স্বয়ংক্রিয়ভাবে সিলেক্টেড থাকবে। অপশনাল সাবজেক্ট অর্থাৎ 4টি ঐচ্ছিক বিষয় নিয়ে সে পড়াশোনা করতে হবে, সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরে নেওয়া যাক
সে অপশনাল 1 হিসেবে সোসিওলজি, 2 ইকোনমিক্স, 3 হিস্টোরি, 4 এগ্রিকালচার সিলেক্ট করেছে। তথ্য সাবমিট করার পূর্বে ভালো করে যাচাই করে দেখুন, ভুল হলে সংশোধনের কোনো সুযোগ নেই। কাজেই আপনি পুরো তথ্যগুলো আবার রিভিউ করতে পারেন। আরেকবার দেখে নেওয়া যাক। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি রাজি এই চেক বক্সে একটি ক্লিক করব এবং সাবমিট ইনফরমেশন বোতামে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটি ডায়লগ বক্স আসবে, যেখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করলে এরকম একটি অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাডমিশন ফর্মে রোল নাম্বার দেওয়া থাকবে না। রোল নাম্বার পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে জানিয়ে দেবেন। এবং এখানে ছবিও প্রদর্শন হবে না, যেহেতু আমরা কোনো ছবি দেইনি, সেটিও কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে এখানে অ্যাড করে নেবেন। তো এভাবেই হচ্ছে আপনি একটি ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। কেউ কেউ চাইলে এটা মোবাইল ফোনের মাধ্যমেও সম্পন্ন করতে পারবেন। মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি করে অবশ্যই কোথাও না কোথাও থেকে আপনাকে প্রিন্ট কপিটি সাথে করে নিয়ে যেতে হবে। এছাড়াও বিস্তারিত কোনো তথ্য জানার প্রয়োজন পড়লে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।